তো আজকে রিজনিংয়ের এটা আমাদের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনের এটা আমাদের অ্যান্সার হচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, কোশ্চেন দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের ফার্স্টের অ্যান্সার হচ্ছে একের 3। আচ্ছা, দুইয়ের কি বলছো তোমরা? দুইয়ের অ্যান্সার দুইয়ের বলছো, 4, আর দুইয়ের 4 একদম কারেক্ট। দুইয়ের 4 কারেক্ট, ঠিক আছে, চলো নেক্সট আসো। আচ্ছা, দুইয়ের আচ্ছা, দুইয়েরটা ইজি ছিল। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে আসি। তিনের কি হবে? তিনেরও 4 হবে। সুন্দর। আচ্ছা, এটা মনে হয় তোমাদের এই দুটো যোগ করে ইন্টু 4 করে দিতে হবে। এই দুটো যোগ করে ইন্টু 4 করে দিতে হবে, ঠিক আছে? এই দুটো যোগ করে ইন্টু 4 করলে হয়ে যাবে। এটা যোগ করলে 21, 21 ইন্টু 4 করলে এইটা। সেমভাবে করবে, এই পরেরটা তোমাদের লজিকটা এটা চলে আসবে। ওকে ভাই, 4 নম্বর কোশ্চেনে আসো। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর 3 হবে। 4-এর 3 হবে, একদম কারেক্ট। যারা যারা 4-এর 3 করেছো টিক করে ভালো। নেক্সট আসো 5-এ। 5-এর 2 হবে, একদম 5-এর 2। 5-এর 2 যারা করেছো একদম কারেক্ট আছে, 5-এর 2 হবে। 6-এ আসো। 6-এর 1 হবে, একদম 6-এর 1 হবে। যারা 6-এর 1 করেছো একদম কারেক্ট অ্যান্সার করেছো। 7-এ আসো। আচ্ছা, এই প্যাটার্নটা আমি তোমাদের আজকে একটা এটার আমি একটা ভিডিও দেবো। এটা একটু ডিটেলসে বোঝাতে হবে, ঠিক আছে? এটা আমি একটা ভিডিও দেবো 10-12 মিনিট 15 মিনিটের, ওটা দেখে নেবে, তারপর আর প্রবলেম হবে না, ঠিক আছে? সব কোশ্চেন ওর উপর দিয়ে হয়ে যাবে। 9-এরটা আসো। 7-এরটা গেল। না, এটা এটা এখন টাইম লেগে যাবে বললে। এটার অ্যান্সারটা আমি তোমাদের একটা ভিডিও দেবো, এটা সলভও করে দেবো। এই কোশ্চেনটা সলিউশনও দেখিয়ে দেবো, সঙ্গে একটা ভিডিও দেবো। এই প্যাটার্নের সব কোশ্চেন করতে পারবে আলাদা আলাদা, ওভারল্যাপিংয়ের কোশ্চেন। 8 নম্বরে আসো। এটার সঠিক অ্যান্সার হবে, এটার আগেরটার সঠিক অ্যান্সার হবে, এটার সঠিক অ্যান্সার হবে সি, ঠিক আছে? এটা হবে। আচ্ছা, 8-এরটা আসো। 8-এরটা 3 হবে। 8-এরটা 3 হবে। আচ্ছা, এই কোশ্চেনটা না জাস্ট এইটুকু দেখলেই হয়ে যেত, এইটুকু দেখলেই হয়ে যেত। 9-এ আসো। 9, 9-এর 2, বাহ, অনেক কারেক্ট অ্যান্সার করেছো তোমরা। 2, একদম একদম। 10-এ 10-এ 4, একদম 10-এ 4। 10-এর 4 সঠিক অ্যান্সার। 11-তে আসো। 11, একদম অপশন 2 সঠিক, একদম। 12-তে আসো। 12-র 3 হবে, একদম 12-র 3 হবে, ঠিক কথা, ঠিক কথা। 13-তে আসো। 13-রও 3 হবে, একদম ঠিক কথা। 13-রও 3 হবে, একদম। 13-রও 3 হবে। 14-এ আসো। সুন্দর ব্যাপার, এটা আমি পুরো ডিটেলসে করিয়েছি, তোমরা করতে পারছো। অপশন 1 কোশ্চেন কিন্তু ইজি, একটু ভালো করে দেখবে, কোশ্চেন কিন্তু একদম ইজি। 15-তে আসো। 15-র 2 হবে, একদম সঠিক। 15-র 2 হবে, ঠিক কথা। 16-তে কি আছে বলো? 16-র 3, 16-র 3 সোজা কোশ্চেন আছে, এখানে কিচ্ছু না। প্লাস মাইনাসটা চেঞ্জ করবে আর গুণ ভাগটার মধ্যে চেঞ্জ করে দেবে। তাহলে গুণ ভাগটা হয়ে যাবে গুণ, মাইনাসটা হয়ে যাবে প্লাস, গুণটা হয়ে যাবে ভাগ, আর এটা হয়ে যাবে গুণ, আর এটা হয়ে যাবে, গুণটা হয়ে যাবে ভাগ, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। এবার সবার আগে আমরা কিসের কাজ করব? এখানে গুণের কাজ, এটা করব 45 প্লাস ভাগের কাজ করব। ভাগের কাজ করলে এটা হবে 5, 5 ইন্টু এখানে, আচ্ছা এখানে কি আছে একটু লিখে নিই, নাহলে না আমারও ভুলে যাবে। 15 গুণ 3, তারপর কি আছে প্লাস 10 ভাগ 2 ইন্টু 18 ভাগ 6 প্লাস 4। আচ্ছা, ভাগের কাজটা এখানে আগে করব, তাহলে এখানে আসবে 3। আর এখানে ভাগের কাজটা আগে করব, তাহলে এখানে আসবে 5। তারপরে গুণ আছে 3 5, এটা হবে 15। তাহলে এই পুরোটা সলভ করলে কত পাচ্ছি? 15। আর এর আগে প্লাস আছে, আর এখানে 45, আর এখানে আছে 4। তাহলে এটা হয়ে যাবে কত? 64। 60 আর 4 64, ব্যাস। নেক্সট আসো। 17টা বলছো অপশন 1, একদম 17-র অপশন 1 ঠিক আছে, চলো জানা জিনিস। 18টা, 18-র 4 হবে, চলো জানা জিনিস, কমন কোশ্চেন। 19-এরটা অপশান 3 কমন কোশ্চেন, 100% কমন। নেক্সট আসো। 20 অপশান 1 হবে, খুব সুন্দর। নেক্সট আসো। 21-এরটা অপশান 4, বা সুন্দর ব্যাপার, অপশান 4। 22-এরটা আসো, সুন্দর। 22-এর 2, একদম 22-এর 2, 2 একদম 2। আচ্ছা, 23-এ আসো। হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা কিছু বলছিলে? 24-এরটা, হ্যাঁ 24-এরটা। আচ্ছা, একটা মজাদার বিষয়, এই কোশ্চেনটা একটু বলে দিই। দেখো এই কোশ্চেনে 2 3 4 9 6 27 8 এরকম দেখো। 27-এর পরে ছোট বড় ছোট বড় যদি প্যাটার্ন দেখো, তাহলে হবে একটা ছেড়ে একটা প্যাটার্ন লাগছে সব সময়। ক্লিয়ার? তাহলে দেখো 2 4 6 এটার প্যাটার্ন এইভাবে লাগছে, তাহলে এইখানে যেটা আসবে সেটা কোথা দিয়ে আসবে? এইটা, এইটা। দেখো এইটা দিয়ে আসবে, এইটা, 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 তারপরেরটা এইটা। এবার এখানে দেখো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এটাও ইন্টু 3 করে দাও। ইন্টু 3 করলে কত হবে? 3, এটা হবে 24। তাহলে 243। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ কি না কনফার্ম করো। বোঝা গেছে এটা? যখন বাড়বে কমবে বাড়বে কমবে, তাহলে ভাববে একটা ছেড়ে একটা প্যাটার্ন লাগছে, ব্যাস এইটুকু মাথায় রাখো। নেক্সট আসো 24।
আচ্ছা এইটা একটুখানি ডেঞ্জারাস কোশ্চেন আছে, এটা কেউ করেছো? এটা 4 অ্যান্সার হবে, 4 হবে, 4 হবে, হ্যাঁ 4 হবে। এটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একটুখানি মানে টাফ আছে। পরীক্ষায় এইসব কোশ্চেনে টাইম লস করবে না, যদি একটু টাফ লাগে ছেড়েই দেবে পরীক্ষায়। এটা দেখো এরকম গুণ হচ্ছে তো তাহলে ভাববে এটা গুণ হচ্ছে, এটা দেখো যখন এরকম ডিস্টেন্সটা বাড়বে অনেক অনেক বাড়ছে, তার মানে কিছু না কিছু একটা গুণ হচ্ছে, ঠিক আছে? এবার এখানে যদি এটা 2 গুণ করো, 2 গুণ করলে কত হবে? 8 হবে, ঠিক আছে? একদম একদম 2 গুণ করলে 8 হচ্ছে, একদম 2 গুণ করলে 8 হচ্ছে। এবার 8 এর থেকে দেখো আরো এটা বেশি, 8 এর থেকে কত বেশি বলো তো? এটা প্রায়, হ্যাঁ 1.6 বেশি, তার মানে এটা 2.5 তো গুণ হবে না, ঠিক আছে? 2.5 দেখো, এটার যদি আমরা ক- হ্যাঁ একদম 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 তাও হবে, তাও হবে। এটা তো, এটা যে বললো না সে ভালো বললো, এটা অ্যাকচুয়ালি 96কে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে দিয়েছে, ভাগ করলেও এটা পেয়ে যাবে। 96কে তুমি 4 দিয়ে ভাগ করলেও পেয়ে যাবে যে এটা 24 হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা কত গুণ হচ্ছে? 24 গুণ হচ্ছে, ঠিক আছে? তার মানে এটাও যদি ভাগ করো সেম 24 গুণই হবে, ঠিক আছে? তাহলে তারপরেরটাও 24 গুণই আসবে। এবার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনে লাস্ট ডিজিট, হ্যাঁ লাস্ট ডিজিট আলাদা আছে। এবার পরীক্ষায় গুণ করবে না, পরীক্ষায় কি করবে? এখানে দেখো এটার সাথে যদি গুণ করো 4 4 16 6, লাস্টে আমাদের 6 আসবে, 6 একটা অপশানেই আছে পরীক্ষায়, এটা অ্যান্সার করে দেবে, ঠিক আছে? বা এটা তুমি পরীক্ষায় আরেকভাবেও করা যায় এই কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেন আরেকভাবেও করা যায়, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল চলে যাবে, কি দেখি এটা হয় কিনা। এটা যদি আমরা গুণ করি, হ্যাঁ এটা হবে। দেখো এখানে লাস্ট ডিজিট শুধু দেখো, লাস্ট ডিজিট, ঠিক আছে? যেহেতু এখানে লাস্ট ডিজিট আলাদা, হুম, এই কোশ্চেনটা কিন্তু যারা র্যাঙ্ক করবে এক্সামে তাদেরও কিন্তু মাথায় আসবে না যে 2.4 গুণ হচ্ছে। যদি খুব ব্রেন ভালো হয় বা বাড়িতে ওই লেভেলের প্র্যাকটিস থাকে, দশমিকে, হ্যাঁ ভাগ করে দশমিক দিয়ে এইসব দেখে বাড়ি থেকে যাচ্ছ, তাহলে মাথায় আসবে। এবার পরীক্ষায় ধরো যে ভালো মানে পরীক্ষায় সব কোশ্চেনই পারছে, এবার এই কোশ্চেনটা আটকে গেছে, সে কি করবে জানো? এইসব কোশ্চেনে যদি নাম্বার সিস্টেমের কোশ্চেনে আটকায়, তাহলে সোজা কি করবে? লাস্ট ডিজিট দেখবে, লাস্ট ডিজিট। তোমারও তাই করতে হবে। তাহলে 4-এর সাথে 4 গুণ করলে 4 4 16 6, আবার ইন্টু 4 করলে 4 6 24 4। মানে দেখো এখানে একটা প্যাটার্ন তুমি দেখতে পারবে, 4 6 4 6 4 6 4 6। তাহলে ব্যাপারটা প্যাটার্নটা বুঝতে পারলা? 4 6 4 6 4 4 6, সব 4 6 4 6 সেম প্যাটার্ন চলবে, ঠিক আছে? তাহলে তুমি 4-এর পরে এখানে 4 আছে আগেরটা, তাহলে পরেরটা 6ই আসবে। এরকম না অনেক কোশ্চেন পাবে, এগুলো এসএসসিতে ভালো পাওয়া যায় এরকম টাইপের নাম্বারের কোশ্চেন, কারণ এসএসসি লজিক ডাইরেক্ট ধরা যায় না, তখন লাস্ট ডিজিট দিয়ে অনেক কোশ্চেন হয়ে যায়, অনেক কোশ্চেন হয়ে গেছে এরকম। নেক্সট আসো 25-এ আসো, ঠিক আছে? এটা ভালো কোশ্চেন ছিল। 25-এর অপশান 4 হবে, একদম ঠিক আছে, 25-এর অপশান 4। 26-এরটা বলো। 26-এর অপশান 2 হবে। এই এই ভিডিওটার রেকর্ডটা পাবে, এইটার রেকর্ডটা পাবে, রেকর্ডেডটা দিয়ে দেবো আমি, নাহলে অনেকে না প্রবলেম হয়ে যাবে যারা অ্যান্সার ম্যাচ করবে পরে। আচ্ছা ব্যাপার হচ্ছে এইটা না, এর আগে আমি অনেককে শিখিয়েছিলাম, তারা ফার্স্ট টাইমে না এগুলো অনেক তাড়াতাড়ি সঠিক অ্যান্সার অব্দি পৌঁছাতে পারেনি, কিন্তু তোমরা যে সঠিক অ্যান্সার করেছো এটা অনেক ভালো ব্যাপার। নেক্সট আসো, এইটা দেখি তো, তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা, এটা দেখি এটা। এবার দেখো এই চ্যাপ্টারটাও করিনি, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ার করতে করতে তোমার এই চ্যাপ্টারটা সঠিক অ্যান্সার করে ফেলেছো, যে এটার অপশন 1ই হবে। আচ্ছা এটা তো ওই কোশ্চেনই ছিল, আচ্ছা এটা তো সোজা কোশ্চেন। এবার এরকম আরেকটা কোশ্চেন ছিল সম্ভবত, এইটা বলো দেখি। অপশন 3 করেছো, আর এটা সঠিক হয়ে গেছে তোমাদের 100%। চলো এর লজিকটাও দেখি, ভালো করেছো এটা, ঠিক আছে? এখানে বলছে একটা একদম একদম এটা সঠিক করেছে, একটা বিজনেস আছে না, এবার বলছে এখানে আমেরিকা তুর্কি বিজনেস, আই হ্যাভ ফ্রেন্ড আছে, বলছে কান্ট্রি সিমিলার বিজনেস তারা করে, আই থিঙ্ক হেল্পফুল হবে, ঠিক আছে? এটা আমাদের বলছে মানে একজন এ বিকে বলছে যে আমার এই বিজনেস আছে, যারা এই কান্ট্রিতে বিজনেসটা করে, এ বিকে বলছে তাহলে আমার এই বিজনেসটা এখানে করতে হেল্পফুল হবে। এবার ব্যাপারটা কি, এর কনক্লুশনটা তুমি কি বার করবে? এটা বাংলায় থাকবে, পরীক্ষা অসুবিধা নেই। ইট ইজ অলওয়েজ বেনিফিশিয়াল, বলছে বেনিফিশিয়াল হবে টু হ্যাভ এ গুড কন্ট্যাক্টস ইন দ্য ডোমেন অফ ওয়ার্ক, মানে সেম ডোমেন যদি ওয়ার্কের হয়, এখানে তাই বলা আছে তারা সেম বিজনেসই করছে, সিমিলার বিজনেস কথাটা লেখাই আছে, আর এখানেও আছে সিমিলার ডোমেন, যে সেম ডোমেন, তাহলে ভালো কন্ট্যাক্ট থাকলে সাহায্য হয়। এটা তুমি লজিক্যালি একটু ভাববে, নিজের বুদ্ধি দিয়ে ভাববে, হ্যাঁ হয়। বি ডাজ নট ইন্টারেস্টেড ডুইং বিজনেস, একদমই না। বি যদি এটার সাথে বিজনেসে ইন্টারেস্টেড নট হতো, তাহলে এখানে কোনো একটা জায়গাতে লেখা থাকতো যে ইন্টারেস্টেড নয়। আরেকটা বিষয় কি দেখো, বি যদি ইন্টারেস্টেড না হতো, এই বিজনেস নিয়ে আলোচনা বিয়ের সাথে সে করতোই না, তার মানে এই স্টেটমেন্টটা পুরোটাই ভুল বলতে পারি, ঠিক কিনা? বুঝতে পারলে লজিকটা কি বললাম? লজিকটা বোঝা গেল? সিম্পল লজিক, একদম সিম্পল লাগবে জিনিসটা, এখানে কি বলা আছে, এইটা রিলেটেড, নিচে কোনটা রিলেট করছে, ব্যাস এইটুকু ভাবলেই হয়ে যাবে। চলো এটা তোমাদের কারেক্ট অ্যান্সার এসছে 3 নম্বর, ভালো জিনিস। এটা বলো দেখি। এটা সি হবে, একদম সি হবে। এটা কিছুই না, এটা কি করা হয়েছে, এটা শুধু এরকম ধরে এই দিকটা এইভাবে এক পাক ঘুরিয়ে এটা সোজা করে দিয়েছে, তাহলে এটাকেও এক পাক ঘুরিয়ে এটা কি হবে, নিচের দিকে চলে আসবে। এটাই তো নাকি লজিক, তো এরকম ভাবে ভেবেছো নাকি?
এগুলো না, এগুলো কিছু শেখানোর বিষয় না, এগুলো তোমার যদি বাড়িতে নাও করে যাও না, ইমাজিন করে তুমি পরীক্ষায় বুঝে যাবে, যদি একটু তোমার ধারণা থাকে যে এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন কি হবে। ওকে, এগুলো ইমাজিনেশনের উপর ডিপেন্ড করে। নেক্সট আসো 30-এরটা। 30-এরটা 4ই সঠিক অ্যান্সার হবে। এবার বলো এই পুরো এন্টায়ার পেপারে যদি আমি ভালো করে পুরো পেপারটা দেখি, 30 নম্বরের পেপারে একটা কোশ্চেন বাদে 29টা কোশ্চেন প্রায় 99.99% কমন, হ্যাঁ কি না বলো? আর 28টা তো পুরোই কমন, ঠিক? তাহলে 27টা ঠিক করে ফেলেছো তুমি এইখানে, ঠিক আছে? এবার কি করতে হবে, আমরা ডেইলি যে প্র্যাকটিসটা করব, ডেইলি প্র্যাকটিস করব, আমাদের স্পিড আরও ইনক্রিজ হবে, অবশ্যই ইনক্রিজ হবে। ম্যাথে প্রথম দিন যে স্পিড ছিল, এখন ম্যাথের স্পিড একটু বেড়েছে, তো একটু হলেও বেড়েছে। আর আরেকটা জিনিস তুমি দেখতে পারবে, আজকে না একটা ম্যাথের একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা ইম্পসিবল, মানে 99.9999% স্টুডেন্টের দ্বারাই হবে না। কম্পাউন্ড ইন্টারেস্ট টাইপের একটা কোশ্চেন আছে, পার্সেন্টেজ দিয়ে কিছু একটা ছিল, আমি দেখছিলাম। হ্যাঁ, ওইটা কেউ পারবে না, ওটা কেউ পারবে না, আমি বলেই দিচ্ছি। ওটা তুমি শুধু না, যারা এক্সামের বিগত বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তারাও ওই কোশ্চেনটা করতে পারবে না পরীক্ষায় আসলে, যদি আগের দিয়ে আ- আগের আগের থেকে যদি ওটা না করা থাকে, কেউ করতে পারবে না। তুমি ওই কোশ্চেনটা স্ক্রিনশট রেখো, তুমি যারা যারা প্রিপারেশন করছো, যদি কেউ কারো কন্ট্যাক্টে থাকে তাদের সেন্ড করবে, বলবে এই কোশ্চেনটা কর। ওরা যদি কোনো সলিউশন কারোর থেকে না দেখে, ওরা কোশ্চেনটা করতেই পারবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ ওই কোশ্চেন, ওইটা একটা বিশেষ টাইপ, যেটা তোমাদের এই পুরো, মানে পুরো 2022-এর পরীক্ষায় খুব রেয়ার রেয়ার কিছু শিফটে এসেছিল। তো ওই একটা প্যাটার্ন আছে, একটা ফর্মুলা আছে, ছোট্ট একটু ফর্মুলা 1 লাইনের, ওইটা দেখিয়ে দেবো। ওই কোশ্চেনের জন্য যত কোশ্চেন আছে সব কোশ্চেন সলভ হয়ে যাবে একটা ফর্মুলা দিয়ে, ঠিক আছে? ওটা একটা ভালো কোশ্চেন। চলো তাহলে